আল্লাহ নিয়ামতের সাগর মানুষের জন্য পরকালে রেখে দিয়েছেন। কি নিয়ামত? আপনার জন্য কি নিয়ামত আছে? কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 133 আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর তোমরা দ্রুত অগ্রসর হও, দ্রুত ধাবিত হও দয়াময় রবের ক্ষমার দিকে। কার ক্ষমার দিকে? রবের ক্ষমার দিকে আরও ধাবিত হও। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে। কার দিকে? কিসের দিকে ধাবিত হও? দ্রুত। কোন দিকে ধাবিত হও? জান্নাত কোন দিকে? যদি আজকে এখন বলা হয় আপনাদের এই বাজারে মাননীয় প্রধানমন্ত্রী আসছে, যারা যারা যাচ্ছে সবাইকে 1 লক্ষ টাকা করে দিচ্ছে, 1 লক্ষ টাকার একটা করে ভান্ডিল তুলে দিচ্ছে, বলেন তো মুসল্লিদের দূরের কথা, আগে ইমাম সাহেবের দৌড় দেব? কথা বলেন না? 1 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছের কথা? 1 লক্ষ টাকা করে দিচ্ছে, মসজিদ রাখি আমরা কথাই চলে যাব? 1 লক্ষ টাকার পিছনে চলে যাব না? কেউ যদি মাঠে ঘাটে কাজ করতেছে, বিশাল কাজ করতেছে, জমিনে আগাছা ছিটতেছে, কীটনাশক ছিটতেছে, এমন অবস্থা যদি খবর বোঝায় ভাই বাজারে প্রধানমন্ত্রী এসছে, যতজন যাইতেছে সবাইরে 1 লক্ষ টাকার একটা করে ভান্ডিল দিতেছে, এ কি কাজ করবে নাকি আগে বাজারে যাবে? আগে বাজারে যাবে মানে দৌড়ের উপরে থাকবে। কিসের উপরে থাকবে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি দ্রুত অগ্রসর হও, দ্রুত দৌড়াও। কোন দিকে? রবের ক্ষমার দিকে এবং তার জান্নাতের দিকে। তার জান্নাতটা কেমন? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন জান্নাতটা কেমন, জান্নাতটা কত বড়। তুমি যে জান্নাতের দিকে দৌড়াইবা, তোমাকে যে ওই যে 1 লক্ষ টাকার পিছনে তুমি দৌড়াও, বান্দা এবারে শোনো জান্নাতটা কেমন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার পরিধি হচ্ছে আসমান সমূহ এবং জমিনের সমান। আল্লাহু আকবার। আসমান কয়টা? 7 আসমান না? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর। কত বছর? এটা এই দুনিয়ার হিসাবে না, আল্লাহর হিসাবে। কার হিসাবে? আল্লাহর হিসাবে। দুনিয়ার 1000 দিন হচ্ছে আল্লাহর হিসাবে 1 দিন। এইরকম 500 বছর এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত বছর? এই সপ্ত আসমান যত বড়, কত বড় হইবে? আনুমানিক আমাদের কুমিল্লার মতো হবে না? হ্যাঁ, তাইলে বাংলাদেশের মতো হবে মনে হয়। এক আসমান থেকে আরেক আসমান যাইতে যদি 500 বছর লাগে, এইভাবে 7টা আসমান অতিক্রম করতে কত বছর সময় লাগতে পারে? কি পরিমাণ দূরত্ব, কি পরিমাণ স্পেস, কি পরিমাণ খালি জায়গা পড়ে আছে। এরপরে আসমানের নিচে যে জমিন বলতে শুধু আমাদের এই পৃথিবীকে বোঝায় না। জমিন বলতে আসমানের নিচে যা কিছু আছে সব কিছুই জমিন। সবকিছুই কি? জমিন। এই আসমানের নিচে আজকে বিজ্ঞান বলতেছে আমরা যে পৃথিবীটাতে বসবাস করি এটা আমাদের সৌরজগতের একটা গ্রহ মাত্র। এইরকম লক্ষ কোটি কোটি গ্রহ, নক্ষত্র, তারকা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। পৃথিবীর বিজ্ঞান এখন পর্যন্ত আমাদের গ্যালাক্সি পার হইতে পারে নাই। পৃথিবীর বিজ্ঞান বলতেছে মানুষ যদি আমাদের গ্যালাক্সিটাকে একবার অতিক্রম করতে হয় তাহলে তার 1 লক্ষ আলোক বৎস লাগবে। কত লক্ষ আলোক বৎস? আলোক বৎস খুবই ডেঞ্জারাস হিসাব। আমরা যে হুন্ডা চালাই, হুন্ডার সর্বোচ্চ গতি কত উঠাইতে পারে? পৃথিবীতে সর্বোচ্চ গতিসম্পন্ন রকেট কি পরিমাণ আছে? আলো লাইট মারলে, মানে কারেন্টের সুইচ দিলে আপনার ফাঁকা ঘুরতে কতক্ষণ সময় লাগে? বেশি সময় লাগে? আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই 3 লক্ষ কিলোমিটার বেগের যদি একটা রকেট আবিষ্কার করে, এই রকেট দিয়ে যদি আমাদের শুধু গ্যালাক্সিটার পৃথিবীটাকে একবার চক্কর দিতে হয় তাহলে আপনার 1 লক্ষ আলোকবর্ষ লাগবে। অত বছর আপনার হায়াতও পাবেন না। আপনি নয়, শুধু আপনার কয়েক কোটি প্রজন্ম হায়াত পাবে না। এরকম লক্ষ কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের আকাশ গঙ্গা, আমাদের পৃথিবী, আমাদের ইউনিভার্স। এখন বিজ্ঞান বলতেছে আমাদের ইউনিভার্সটা শেষ নয়, এরকম লক্ষ কোটি ইউনিভার্স নিয়ে একটা মাল্টিভার্স গঠিত হয়েছে। আল্লাহু আকবার। এরপরে লক্ষ কোটি মাল্টিভার্স নিয়ে একটা সুপারভার্স, এরপরে আসমান। আপনি কি কল্পনা করতে পারেন আসমানের নিচে কি পরিমাণ খালি জায়গা আছে? কল্পনা করা যায়? কল্পনা করা যাবে না। এখন আল্লাহ তাআলা বলতেছেন এই জান্নাতের পরিসীমা হচ্ছে
অতটুকুন। এই জন্য জান্নাত জমিনেও নাই, আসমানেও নাই, আসমানের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কোথায়? আরশে আজিমের নিচে। কোথায়? আরশে আজিমের নিচে। কেননা আসমান যদি পৃথিবীর পরিমাণটা, আমরা বলুন তো আমেরিকা মহাদেশটা আনিকে বাংলাদেশে রাখা যাবে? হ্যাঁ, চীন দেশটা, চীন দেশ বাদ দেন, আমাদের প্রতিবেশী ভারত, ভারতে এটাকে তুলিয়ে নিয়ে বাংলাদেশের উপর রাখা যাবে? জায়গা হবে? জায়গা হবে? তাহলে জান্নাতের পরিসীমা কতটুকুন? এই জমিনটা যত বড়, আসমানের নিচে জমিন যত বড়, সপ্ত আসমান যত বড়, এই জান্নাতের পরিসীমা যদি এত বড় হয়, তাহলে বলেন এটাকে আসমানের ভিতরে, জমিনের ভিতরে রাখা সম্ভব? এটা কোথায় আছে? আরশের নিচে আছে। আল্লাহ তাআলা সপ্ত আসমানের উপরে রেখে দিয়েছেন। এই এত বড় জান্নাত আল্লাহ তাআলা বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এটা মুত্তাকিদের জন্য নির্ধারণ করে দিয়েছি। আল্লাহু আকবার। মানুষ এখন দুনিয়াকে যত বেশি গুরুত্ব দিবে, বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম, মানুষ এখন দুনিয়াকে যত বেশি গুরুত্ব দিবে, পরকালে কিয়ামতের দিন নিজেকে অত বেশি ধিক্কার দিবে। ছি 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 ছি, তোর মতো নিকৃষ্ট মানুষ, তোর মতো পাপী, তোর মতো এত নিকৃষ্ট মানুষ, তুই দুনিয়ার পিছনে, দুনিয়ার নোংরা পচা খাবার গোবরের পিছনে, পায়খানার পিছনে পড়ে আসিলি। ছি 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 ছি। কিয়ামতের দিন মানুষ নিজেকে ধিক্কার দেবে। কেননা দুনিয়ার নিয়ামত হলো ক্ষণস্থায়ী, ধ্বংসপ্রাপ্ত, আর জান্নাতের নিয়ামত চিরস্থায়ী, অমর, যার কোনো শেষ নেই। শুরু আছে, যার কোনো কি নেই, শেষ নেই। সমস্ত দুনিয়া, আমাদের এই পৃথিবীটার কথা বলি, এই পৃথিবীটাতে বলেন সারা পৃথিবীতে কতগুলো বিল্ডিং আছে হিসেব করতে পারবেন? এই পৃথিবী এবং তার মধ্যকার যত বিল্ডিং, যত সম্পদ আছে, সব যদি একসাথ করা হয়, জান্নাতি একটা ইটের সমতুল্য নয়।